মুখে সংবিধানের কথা বলতো আর পদে পদে সংবিধানকে পদদলিত করত। সংবিধানকে পদদলিত করে শেখ হাসিনা আইনাগর করেছিল, রাজত্ব কায়েম করেছিল। এখনো ওরা মুখে শেখ হাসিনা মানে না, কিন্তু শেখ হাসিনাকে পদে পদে অনুসরণ করছে। শেখ হাসিনার শাসন ক্রিয়ার তামাশা শুরু করেছে। আমরা বলতে চাই, জাতির সাথে শেখ হাসিনা তামাশা করে যেভাবে গোল্লায় গেছে, আপনারাও গোল্লায় যাবেন। আপনাদের পথ হাসিনার পথ, হাসিনা গেছে যে পথে, আপনারাও যাবেন সেই পথে। হাসিনা তো ভারতে আশ্রয় পেয়েছে, আপনারা কোথাও আশ্রয় পাবেন কিনা আগেই খোঁজার চেষ্টা করেন। আমরা অবিলম্বে বগুড়া এবং শেরপুরের নির্বাচন বাতিল দাবি করছি। নতুন করে উপনির্বাচন দিতে হবে। জুলাই সনদ, দাড়ি, কমা, সেমিকোলন সহ 100% বাস্তবায়ন করতে হবে। আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। তার পরিণতি কি হতে পারে এটা নিয়ে একটা সেমিনার করেন। এটার পরিণতি হবে ভয়াবহ খারাপ। আমরা সরকারকে অনতিবিলম্বে জুলাই সনদ মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বগুড়ায়, শেরপুরে আমাদের ভাইদের উপরে যারা নির্যাতন করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। মিরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে যারা আমাদের উপরে হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আপনারা জানেন যে সংসদ নির্বাচনে Hey!
গতকাল সেই উপনির্বাচনে নির্বাচন সহ আবারও নির্বাচন দেওয়াতে এছাড়াও গণতন্ত্রের দাবি রয়েছে, তাদের রয়েছেন ৭৫ সংবিধান বাতিলের দাবি। দেখছি তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন সরকারের বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ মিছিল। দেখছি ধীরে ধীরে বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে অতিক্রম করছে মূলত শেরপুর এবং আজকের এই বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। তো বিক্ষোভ মিছিল থেকে তারা আশা করে নিচ্ছে এই নির্বাচনকে বাতিল করে নতুন একটি তফসিল ঘোষণা করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। বিক্ষোভ দেখেছি আমরা চোখে পড়েছে। সেই সাথে আপনাদেরকে বলে রাখি থেকে শুরু করে প্রস্তুত রয়েছে এবং আমরা দেখছি এই সর্বস্তরের নেতা কর্মীরা মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে কিন্তু বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। মূলত শেরপুর এবং বগুড়া যে উপনির্বাচনগুলো আছে সেই নির্বাচনে ভোট ডাকাতি, কেন্দ্র দখল, হামলা, লক্ষ্য এবং জামাত ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে হামলা করা হয়েছে। সেই হামলার প্রতিবাদে মূলত এই বিক্ষোভ মিছিলের আয়োজন জামাত ইসলামী আজকে জুমার নামাজ শেষে এই বিক্ষোভ মিছিল উত্তর গেট থেকে এবং সেখান থেকে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা পল্টন মোড় অতিক্রম করে এই মুহূর্তে আমরা দেখছি কাকরাইলের দিকে এই মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছে। বিক্ষোভ মিছিল হচ্ছে মূলত শেরপুর ও বগুড়ার যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, কারচুপি, সেই ভোট কেন্দ্র দখল, নেতা কর্মীদের উপরে হামলার হয় সেই জন্য তারা বিক্ষোভ মিছিল করছেন। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি গতকাল দিনভর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন শেরপুরের যে জামাত ইসলামের মনোনীত প্রার্থী ছিল তিনি কিন্তু ভোট বর্জন করেছিলেন। দেখছি তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন।
এই স্টেশন ভাই